আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলার সীমান্তবর্তী গ্রাম হরিণমারির মন্টুমালা নামক জায়গা থেকে। আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আম গাছ, সেটি দেখার জন্য। শুরুতে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ মুখেই বিশালটি সিমেন্ট সাইনবোর্ড আপনাকে স্বাগতম জানাবে এবং সেই সাইনবোর্ডে এই আম গাছের মালিক সম্পর্কে সঠিক তথ্য দেওয়া আছে। আম গাছের ভিতরেই প্রবেশ করতে মনে হবে বিশাল একটি আম্রকানন। আমের ডালগুলো মনে হবে এক একটা আম গাছ। এই আম গাছের মূল আকর্ষণ হচ্ছে ডালগুলো। এই গাছ থেকে 20টি শাখা ডাল বের হয়েছে। ডালগুলো হচ্ছে ঢেউ খেলানোর মতো, উপর থেকে বের হয়ে মাটিতে শুয়ে গেছে, আবার উপরে উঠছে উঁচু নিচু। পুরো 3 বিঘা জায়গা জুড়ে এই আম গাছটি, পুরো এরিয়ায় ভরে গেছে চারদিকে। মনে হবে বিশাল একটি ঝাউ গাছ আপনাকে ঘিরে রেখেছে চারদিকে। ডালগুলোর উপর দিয়ে অনায়াসে হেঁটে চলে যাওয়া যায়। মনে হবে যেন এক একটা আমরা বড় গাছের মধ্যে হাঁটতেছি। এই আম গাছের নিচেই আম বিক্রি করা হচ্ছে। মূলত জ্যৈষ্ঠ মাসে আমরা গেছিলাম, তার জন্য আমগুলো বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা কেজি দরে। প্রচুর পরিমাণে আম হয়, প্রায় 100 থেকে 120 মণ পর্যন্ত আম হয়ে থাকে এই গাছে। এই আম গাছটির আমগুলো বিক্রি হয়েছে 1.5 লক্ষ টাকায়। এখানে যারা দর্শনার্থী আসে সবাই কম বেশি আম কিনে নিয়ে যায়, কারণ এত বড় আমের গাছ থেকে আম খাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। দেখেন আম গাছের গোড়াটা কত বড়, কয়েকজন মানুষ একসাথে জড়ায় ধরতে পারবে না। এই গাছের ডায়াটা অনেক বড়। গাছের উপর দিয়ে অনায়াসে আপনি দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন। উপরে নেট দেওয়া আছে এবং জাল দেওয়া আছে, কারণ আমগুলো যেন নিচে পড়ে ফেটে না যায়। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একেবারে গাছগুলোর পাতায় পাতায়, যেখানে আমগুলো ঝুলছে। অনেক দর্শনার্থী আসে প্রতিদিন এই আম গাছ দেখার জন্য। এই আম গাছটি দেখার জন্য আপনারা আসতে পারেন ঠাকুরগাঁও থেকে বালিডাঙ্গি উপজেলায়, বালিডাঙ্গি থেকে 12 কিলোমিটার পশ্চিমে হরিণমারির মন্টুমালা গ্রামে। দেখেন পাতায় পাতায় আম ধরছে। এই আম গাছের জাত হচ্ছে সূর্যাপুরি আম। সূর্যাপুরি আমের উৎপত্তি মনে হবে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায়। এই আমটা শুধু ঠাকুরগাঁও জেলায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় এবং এখানকার মানুষ খুবই পছন্দ করে আম। এই আমটি এতই সুস্বাদু যে এই অঞ্চলের প্রতিটা বাড়িতে বাড়িতে এই আম গাছ আপনারা দেখতে পাবেন। এই সূর্যাপুরি আম না খেলে মনে হয় মুখের তৃপ্তি দূরে হবে না জ্যৈষ্ঠ মাসে। দেখেন আমগুলো কত বড় বড়। এক একটা আমের ওজন 120 থেকে 150 গ্রামের মতো। পুরো গাছ চারদিকে ছড়িয়ে গেছে, ডালগুলো দেখেন এক একটা সাপের মতো। এই সূর্যাপুরি আম অনেক সুস্বাদু হওয়ায় খুবই পরিচিতি লাভ করেছে এবং এটি ঠাকুরগাঁও জেলার ব্র্যান্ডিং হিসেবে পরিচিত। এই সূর্যাপুরি আমের উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য না জানা না গেলেও তৎকালীন ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার সূর্যাপুর নামক জায়গা থেকে এই আমের উৎপত্তি হয়েছে বলেই এই আমের নাম সূর্যাপুরি বলে সবাই চিনে থাকে। আমটি অনেক মিষ্টি এবং সুঘ্রাণ হওয়ায় পুরো দেশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই আমের চাহিদা প্রচুর। এই আম গাছের উচ্চতা বেশি না, কিন্তু ডালপালাগুলো অনেক বড়। এক একটা ডালপালা প্রায় 40 থেকে 50 ফুট লম্বা। এই আম গাছের গোড়ায় বসার জন্য অনেকগুলো সিট তৈরি করা হয়েছে অবশ্য। এখানে খাবারের জন্য আছে চটপটি, ফুচকা থেকে শুরু করে সব কিছুর দোকানপাট। আপনারা এখানে এসে খেয়ে যেতে পারেন। আছে নাগরদোলা, বাচ্চাদের দোলনা খেলাধুলা করার জন্য।
নাগরদোলা থেকে শুরু করে সব কিছুই আছে। ঈদের সময় প্রচুর পরিমাণে ভিড় হয়। এই দুটি বাচ্চা এই নাগরদোলাটি পরিচালনা করে। তারা নাগরদোলা উঠানি জনপ্রতি নেয় 20 টাকা করে, 10 টাকা তারা পায়, 10 টাকা মালিক পক্ষ পেয়ে থাকে। তারা পড়াশোনা করে স্কুলে অবশ্য, বিকালবেলা মানুষজন বেশি আসে, তার জন্যই তারা এই কাজটি করে থাকে, কিন্তু তাদের জন্য এটি খুব কষ্টসাধ্য। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন।